আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে শবে বরাত, খুব পবিত্র একটা দিন। দিন সবগুলোই পবিত্র আমরা যদি বানাতে পারি। আর ইবাদতের জন্য তো অনেক 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 বড় একটা দিন। সকাল সকাল ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি, ছেলের নাস্তা খেয়ে এখন ফ্রেশ হচ্ছে, সে রেডি হবে এখন কোচিংয়ের জন্য। আজকে স্কুলে দিতে চাইছিলাম কিন্তু স্কুলে আর দিব না, কারণ স্কুলে দিলে আমি বাসায় এসে একটু বাজার করব, আবার রোজাও আছে। তারপর দেখা যাচ্ছে যে স্কুল ছুটি হবে 4:20-এ, তো তখন দেরি হয়ে যাবে আমার। সেই জন্য আজকে স্কুলে দিব না, আজকে শুধু কোচিং করায় নিয়ে চলে আসব। আর কালকে তো এমনিও স্কুল ছুটি আছে। এইগুলা এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এই ধনিয়ার গুঁড়োটা আমার বোনের ওখান থেকে পাঠাইছিল, ভাঙাইছিল। তো কেমন যেন মনে হচ্ছে যে একটু একটু করে করে পোকা পোকা লাগছে, তো ভাবলাম যে চালিয়ে। এখন চালার পরে দেখতেছি আসলে এটা আমার আগে চালা দরকার ছিল, কারণ এর মধ্যে ধনিয়া কিছু গোটা গোটা ধনিয়া থেকে গেছে, তো ওইটা থাকলে তো পোকা হালকা হালকা হবে, এটাই স্বাভাবিক। তা আমি তো চালই নাই প্রথমে, আমি তো ভাবছিলাম ও আমাকে চেলেই দিছে। এই যে এই যে কালো কালো কেমন যেন একটা করে পোকা। তো যাই হোক, এখন রেডি হয়ে বের হয়ে যাব। বাসায় ফেরার পথে 2টা চিকেন নিয়ে আসছি, ছেলের জন্য ছেলের টিচারের জন্য। তো সবসময় ছেলের টিচারকে আমি বিস্কিট দেই, আর আজকে ভাবলাম যে বাচ্চাটাকেও দিয়ে দেই, বিরিয়ানি খাওয়াই, কারণ ও আসবে 2টা-2:30-টার মধ্যে, আর অলরেডি 2টা বাজে। তো দুইজনই ছোট মানুষ, দুজনকে ভাবলাম যে থাক, দুপুরের খাবারটা এখানে খেয়ে যাক। তো নিয়ে কোচিংয়ে গেছিলাম, তারপরে সেখান থেকে ফেরার পথে একবারে 8টা ব্রয়লার মুরগি নিয়ে আসছি। একদম এখানে 2 প্যাকেটে করে নিয়ে আসছিলাম, কারণ আমার বাসায় উঠানো মুশকিল, একসাথে এতগুলো মুরগি এক হাতে নিতে পারবো না দেখে 2 ব্যাগে দিয়ে দিছে। তো মুরগিগুলো আগে কাটবো। এখানে পা গিলা, মাথা, সব কলিজা আলাদা করে দিছে। তো আগে মুরগিগুলো কেটে টেটে নেই। মুরগি কেটে সবগুলা গুছায় রেখে একটা মুরগি বের করে রাখছি, আজকে রান্না করে দিব ছেলেকে। আর এমনিতেও আমার আগের তরকারিগুলোও আছে। এরপর থেকে ভাবতেছি যে একদম কম করে রান্না করব, প্রয়োজনে একবেলা রান্না করব। বাসি খেতে আসলে মাঝে মাঝে একেবারে ভালো লাগে না। আজকে আর কোনো কিছু রান্না করব না। প্রতি বছরেই না আমি আগে হালুয়া রুটি করতাম, গত বছরেও করছি। তো হালুয়া রুটি করে আমি সবার বাসায় বাসায় দিতাম, তারপরে আমরা বাইরে ফ্রেন্ডরাও খেতাম। তো এই বছরে আসলে ওইভাবে আর করতে পারতেছি না, কারণ রোজা রেখে সারাটা দিন স্কুল কোচিং করে এসে আর কখন করব। সেই জন্য ভাবলাম যে থাক, ওইগুলো আর বানাবো না, এবছর বাদ দিই। আর হালুয়া রুটি তো এমনিতে আমরা নর্মালি খাই, কিন্তু ছোটোবেলায় আমরা হালুয়া রুটি খেয়েই তো আসলে দেখে দেখে অভ্যস্ত। তারপরে এদিকে আবার আমার 2 বিড়াল একেবারে পুরা কার্পেটটাকে পুরা করে ফেলছে, সাদা বানায় ফেলছে ওদের গায়ের লোম দিয়ে। পরে কার্পেটটা ক্লিন করে একদম গুছায় উঠায় রাখলাম। এখন পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে ফেলবো, কিন্তু পুরো বাসা মুছবো না, শুধু আমি আমার বেডরুমটাকে ক্লিন করবো, একেবারে মুছে নেব, যেহেতু এই ঘরে নামাজ হবে। তো আজকের এই পবিত্র দিনে শবে বরাতে সবাই সবার জন্য দোয়া করি, সবার যেন আল্লাহ নেক হায়াত দান করে, সবাইকে যেন ইমানের সাথে রাখে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।